বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল ভাই নমাজ চাইরা দেওয়া। আমিও নামাজ পড়ি না, হিন্দু নামাজ পড়ে না। আমিও নামাজ পড়ি না, বৌদ্ধও নামাজ পড়ে না। হিন্দু প্রস্রাব কইরা পানি নেয় না, আমিও পানি নেই না। আমার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্যটা কি? এই জন্য আল্লাহর নবী বলেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ চাইরা দেওয়া। কিছু মানুষ তারা আজান পড়লেই মনের মধ্যে একটা পেরেশানি সৃষ্টি হয়ে যায় যে আজান পড়ছে, আমার নামাজ পড়া লাগে। আর কিছু মানুষ আছে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, মুয়াজ্জিনা ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু ভাই আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমি আপনি নামাজ পড়তে পারলাম। ওই ব্যক্তি সোনালী কপাল যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফলতা অর্জন করে। আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ মুমিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। কিসের মধ্যে বিনয়ী ভাই? যারা নামাজের মধ্যে বিনয়ী। এই যে ভাই আজকে একটা শুক্রবার, একটা পবিত্র দিন। আমার আপনার মতন যারা মসজিদে আসছে না বা শুক্রবারে জামাত পড়বে না, তারা কিন্তু আমার আপনার চেয়ে বেশি ব্যস্ত না। কারণ ভাই এইগুলির জন্য সোনালী কপাল লাগে। সবাই ভাই মসজিদে আসবে না, সবাইকে আপনি নামাজের দাওয়াত দিয়া মসজিদে আনতেও পারবে না। এই জন্য আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি 7টা। সবাই যদি নামাজ পড়ে তাহলে জাহান্নামে যাইব কেটা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনের সংজ্ঞা দিতেছে যারা নামাজের মধ্যে বিনয়ী। নামাজের মধ্যে বিনয়ী বলতে আমি আপনি নামাজটা পড়তেছি আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য। আমি আপনি সালাত আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় এবং জান্নাতে যাওয়ার আশায়। আমার আপনার রুকুটা যদি হয় মানুষকে দেখানোর জন্য, আমার আপনার নামাজটা যদি হয় মানুষে আমাকে নামাজি বলবে, এইটা যদি মাকসাদ হয়, তাহলে আপনার এই নামাজ 1 পয়সাও কাম দিবে না। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। কোন মুমিন বান্দা ভাই কোন সময় অনর্থক কথা বলবে না। মুমিন বান্দা কারো সাথে আটপারি বাটপারি করবে না। মুমিন বান্দা কখনো মানুষকে ধোঁকা দিবে না। পরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, 3 নাম্বার হইল যাদের উপর যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক। যেমন আপনার ব্যাংকে আছে 50 লাখ বা ব্যাংকে আছে 70 থেকে 80,000 টাকা। আপনার সমস্ত ভরণ পোষণ কইরা, আপনার লেনা দেনা যুগ বিয়োগ কইরা কোন ব্যক্তির কাছে যদি 70 থেকে 75,000 টাকা থাকে, তাহলে ওই লোকটা 1 বছর পরে তাকে প্রতি 1025 টাকা যাকাত দিতে হয়। কত টাকা যাকাত দেওয়া লাগে ভাই? 25 টাকা যাকাত দিতে হয়। এই জন্য আল্লাহ 3 নম্বরে বলেন
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। হ্যাঁ, 3 নাম্বার হইলো যারা যাকাত প্রদান করে, যারা নেশাব পরিমাণ মানের মালিক। ভাই, আমাদের এই বাংলাদেশে যদি প্রত্যেকে যাকাত দিত, বেশি না 10 লাখ 15 লাখ টাকার মালিক যারা, ওদের কথা বাদ দিই, যাকাত কিন্তু ৭৫,০০০ টাকা থাকলে যাকাত দিতে হবে। আমাদের বাংলাদেশে যে শিল্পপতি গুলি আছে, তারা যদি প্রত্যেকে হিসাব কইরা যাকাত দেয় ইব্রাহিম ভাই, তাহলে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু যাকাত দেয় কারা? 2-4 লাখ টাকার মালিক, সাধারণত তারা যাকাত দেয়। কিন্তু যার 100 কোটি টাকা আছে, কোন ব্যক্তির যদি 100 কোটি টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির 2.5 কোটি টাকা যাকাত আসে। কয় কোটি টাকা ভাই? 2.5 কোটি টাকা। প্রত্যেকটা জেলার মধ্যে ভাই 5 থেকে 7টা এমন শিল্পপতি থাকে। আপনি যদি প্রত্যেকটা শিল্পপতি যদি 2.5 কোটি টাকা কইরে 10-12 জন শিল্পপতি যদি তার জেলার মধ্যে যাকাত গুলি দেয়, 2-4 বছর পরে বাংলাদেশে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাইবো ভাই? বাংলাদেশে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাইতো না। কিন্তু ভাই যাকাত দেয় না বড় লোকরা। এই কারণে আমাদের দেশে চুরি, আটপারি আর বাটপারি বইরে গেছে। 4 নাম্বার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা যৌবন কালে, এই টয়টুম্বুর বড় যৌবনটা যারা অপাত্রে ব্যবহার করেন, যত্র তত্রের মধ্যে নষ্ট করেন, আল্লাহ বলেন তারাও হইল প্রকৃতপক্ষে মুমিন বান্দা। আল্লাহ আমাদেরকে বুঝায়, হে দুনিয়ার মানুষ, মুমিন বান্দার 1 নাম্বার কাম হইল তারা অতিরিক্ত কথা বলবে না। 2 নাম্বার কথা হইল তারা নামাজের মধ্যে বিনয়ী। 3 নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো তারা যাকাত প্রদান করবে যদি নেশাব পরিমাণ মালের মালিক। 4 নাম্বার মুমিন বান্দা ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি যৌবন কালে তার যৌবনকে অপাত্রে নষ্ট না করে। কারণ ভাই, যৌবন কাল এমন একটা সময়, এখন আমি যা করতে পারবো 70-80 বছরের লোক একটা তা করতে পারবে। এই জন্য ভাই কথা বলতেছিলাম যে নামাজ কারা পড়ে, যে যাকাত কারা দেয়। সাধারণত যারা দিন মজুর, দিন আনে দিন কান, কিছু টাকার মালিক হয়েছে, চিন্তা করে আমি তো 2-4 লাখ টাকার মালিক, আমি যদি যাকাত না দেই, তাহলে আল্লাহ যদি আমরা জিজ্ঞাসা করে, বান্দা তুই যাকাতের সমপরিমাণ সম্পদের মালিক ছিলে, তুই কেন যাকাত দিলে না? দিন মজুর, কৃষক, মধ্যবিত্ত পরিবারের যে লোকগুলি, তারাই সাধারণত যাকাত। আর নামাজ কারা পড়ে? সাধারণত ভাই যারা আপনার দিন মজুর, দিন আনে দিন কান, দিন ভরা কৃষি কাজ করে, দিন ভরা ব্যবসা বাণিজ্যের মধ্যে কি করে ব্যস্ততা থাকে, তারাই সাধারণত নামাজ পড়ে। ঠিক আছে না ভাই? কিন্তু ভাই যে 100 কোটি টাকার মালিক, যে আপনার 5টা গার্মেন্টসের মালিক, যে ভাই একটা থানার এমপি, আপনি জরিপ করে দেখবেন, তথ্য নিয়ে দেখবেন যে এমপি সাহেব এমনকি ওয়াক্তের নামাজ তো বাদে, এমনকি ভাই শুক্রবারে যে জুম্মার নামাজটা, এই শুক্রবারে জুম্মার নামাজটাও পড়ে না। নাউজুবিল্লাহ কইতেন না? মানে এত ব্যস্ততা, কিন্তু তারে আল্লাহ এত অর্থ সম্পদ দেওয়ার পরেও ওই কোটিপতি, কোটি টাকার মালিক, আসরের দিন আল্লাহর নিকট, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়া, যার দায়িত্ব যত বড় তার হিসাবও তত বড়। আল্লাহ হাসরের দিন এ দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে যে তুমি 18 কোটি মানুষের দায়িত্ব নিছিল, তোমার এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো একটা ন্যায় বিচার হয়, একটা কুকুরও যদি না খায় থাকে, হাসরের ময়দানে প্রধানমন্ত্রীকে হিসাব দিতে হবে। তদ্রূপ তেমনি ভাবে একটা এমপি কেও আল্লাহর নিকট হিসাব দিতে হবে যে তুমি 2টা বা একটা থানার এমপি ছিলা,
তোমার এলাকার যে সমস্ত মানুষ ছিল তোমার আন্ডারে, তোমার অধীনে, তাদের যা হক ছিল তা আদায় করছো কিনা? তাদের বয়স্ক মাত্রা টাকাগুলি দিছো কিনা? তাদের রেশমের চাউলগুলি দিছো কিনা? না নয়চই করছো? এই জন্য তাদেরকেও আল্লাহর কাঠগড়াতে দাঁড়াতে হবে। তদ্রূপ তেমনি ভাবে একজন চেয়ারম্যানকেও আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি একটা ইউনিয়নের দায়িত্ব নিয়েছিলা, রেশমের চাউল আসছিল, গরিবের পাওনাগুলি গরিব রে পৌঁছায় দিছো কিনা? নাকি 10 কেজির মধ্যে 5 কেজি দিছ? নাকি তেলের বোতল চৌকির নিচে রাখছে? চৌকির নিচে রাখছে না ভাই? নাকি তেলের বোতলগুলি চৌকির নিচে রাখছে? আল্লাহর নিকট প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। ভাই বড় লোক হওয়া কি 2 টাকা নিয়ে বিষয়? হ্যাঁ, বড় লোক হওয়া অনেক কঠিন। আপনি হালাল ভাবে 50,000 টাকা কামাই দেখে, তো হারাম ভাবে আপনি 50 লাখও কামাইতে পারেন। কিন্তু ভাই বলতেছিলাম যে ভাই সাধারণত নামাজ পড়ে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের, হ্যাঁ, মানুষ, তারাই সাধারণত নামাজ, যারা কোটি কোটি টাকার মালিক, তারা ভাই এত ব্যস্ততা যে তারা নামাজ পড়বে এই সুযোগটা তাদের নেই। আর আমার আপনার নামাজের কি হাল ইব্রাহিম ভাই? আমাদের নামাজের হালত হলো আমি আপনি যখন নামাজে দাঁড়াই, মশা একটা কামড় মারছে। কি কামড় মারছে? তো জুড়ে এখন কি কামড় দিছে? আমারে আপনারা যদি একটা মশা কামড় দেয়, তাহলে মশা তাড়ানোর জন্য আমাদের হাত যায় কি যায় না? যায়। আমাদের অনেক সময় নামাজে দাঁড়ায় আমরা মাথা কাজ যাই। হ্যাঁ, আর আমাদের অনেকের নামাজ হইলো 5G। কোন জি ভাই? আপনার আধা মিনিটে 2 রাকাত আছে। কি নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আমি রুকুটা এমন সিস্টেমে নিব যে আমার, হ্যাঁ, সামনে হইলো জান্নাত। সামনে কি ভাই? হ্যাঁ, পিছনে হইলো আজরাইল। ডান পানে, ডান সাইডে হইলো আপনার, হ্যাঁ, জিব্রাইল। আর বাম সাইডে হইলো জাহান্নাম। আমি আপনি এইভাবে নামাজ পড়া লাগবো যে ভাই এইটা আমার জীবনের শেষ নামাজ। কি নামাজ ভাই? যাকে ভাই আপনার ফাঁসির রায় হয়ে গেছে, ওকে আপনার ফাঁসির মঞ্চে উঠানির আগ মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ, ওই লোকটা যেভাবে 2 রাকাত শেষ যেভাবে নামাজ আদায় করে, আমার আপনারও সেইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজে দাঁড়ায় যে ভাই আমরা কত হিসাব করি, নামাজে দাঁড়ায় দোকানের হিসাব করি, নামাজে দাঁড়ায়, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হিসাব করি, কত ধরনের হিসাব যে নামাজে দাঁড়ায় পড়ি। দেখবেন এখন বসে রয়েছেন কোনো হিসাব টিসাব মাথার মধ্যে আসবেন। যখন আপনি নামাজে দাঁড়াইবেন তখন দেখবেন যে গরুটার দুধটা দোয়ানি লাগবো, এইটা করা লাগবো, সেইটা করা লাগবো, সমস্ত আপনার টেনশন যে সময় নামাজে দাঁড়াবেন এই সময়। কারণ শয়তান আল্লাহ নিকট চ্যালেঞ্জ করছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলে, আল্লাহ তুমি যে আদম সন্তান বানাইলা, আল্লাহ আমি ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আইসা আমি তোমার বান্দাগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাবো, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই নামাজে দাঁড়াইলে আপনার কত চিন্তা। একদিন ভাই ইমাম সাহেবের অনেক সময় নামাজের মধ্যে ফ্যাস লাগে না, 3 রাকাত না 4 রাকাত এমন ফ্যাস হয় না। এক মসজিদের মধ্যে ভাই আসরের নামাজ, কোন নামাজ ভাই? কথা বললেন রেজন ভাই, কোন নামাজ ভাই? আসরের নামাজের মধ্যে প্যাস লাগে। অনেক সময় কিন্তু প্যাস লাগে নামাজের মধ্যে। আসরের নামাজের মধ্যে প্যাস লাগবে। প্যাস লাগার পরে আপনার
এখন মুসল্লিদের মাঝে দুইটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ বলতেছে 3 রাকাত, আরেক পক্ষ বলতেছে 4 রাকাত। পেশটা মোটামুটি বড় ধরনের না। এখন সবাই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কি করা যায়। একদল বলতেছে 4 রাকাতই হয়েছে, সমস্যা নেই। আরেক দল বলতেছে 3 রাকাত। পক্ষ কয়টা হয়েছে ভাই? এক পক্ষ কয় রাকাত আরেক পক্ষ 4 রাকাত। উনার মধ্যে এক লোক দাঁড়ায় কইতেছে, সবাই চুপ করো। সকলে চুপ করো। তো ভাই, নামাজ আজকে 3 রাকাতই হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? কয় রাকাত হয়েছে নামাজ? মুসল্লিরা জিজ্ঞাসা করে, ভাই নামাজ 3 রাকাত, এটা আপনার গ্যারান্টি দেন কিভাবে? কইতেছে, ভাইজান আমার 4টা দোকান আছে, আমি আসরের প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব মিলাই, আসরের দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব মিলাই, তৃতীয় রাকাতে তৃতীয় দোকানের হিসাব মিলাই, চতুর্থ রাকাতে চতুর্থ দোকানের হিসাব মিলাই। আজকে আমি মাত্র 3 দোকানের হিসাব মিলাইলাম, মসজিদের ইমাম সাহেব কি করছে, সালাম ফিরায় লাইছে। তাহলে বোঝা গেল নামাজ আজকে 3 রাকাতই হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার আপনার নামাজ যেমন না ভাই, দেখবেন চিন্তা আইয়া না নামাজে দাঁড়াইলে, দেখবেন ই চিন্তা হি চিন্তা, কত ধরনের যে চিন্তা নামাজের মধ্যে আসে। যখন নামাজের মধ্যে চিন্তা আসে, তখন আমার আপনার প্রয়োজন হইল আপনার মনে মনে ধারণা করতে হবে যে আমি এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দাঁড়াইছি। আমি আপনি যখন নামাজে দাঁড়াই, তখন আমার আপনার টেনগুলি থাকে, একটা থেকে ওই দিকে, আরেকটা থেকে ওই দিকে। না, সিস্টেম হইল আপনার পা গুলি দুটা ক্যাবলার দিকে থাকে, পশ্চিম দিকে থাকে। আর অনেকে কুকুরের নেই বসে, বুঝেন তো, একটা পা আর একটা পা উপরে উঠায় বসে, এইভাবে না। আপনার হ্যাঁ, পার আঙ্গুলগুলি যেন ক্যাবলামুখী হয়ে থাকে, এই সিস্টেমে নামাজটা পড়া লাগে। আমি আপনি নামাজের মধ্যে ফিট কাজ জানি, শরীর কাজ জানি, 5G গতিতে নামাজ শুরু করে দিই। কোন জি গতিতে ভাই? 5G পুরা, 4G ফিস করে 5G। দেখেন ভাই, সাহাবা একরামরা তো নামাজ আদায় করছে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইবর যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করতে করতে একটা ইহুদি আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর নিক্ষেপ করলেন। খাইবর যুদ্ধ যখন শেষ হইয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের মধ্যে একটা তীর ঢুকছে। কি ঢুকছে ভাই? তীর ঢুকছে। আলী কে ভাই? কিতাবের মধ্যে আসছে যে নবীজি আদরের কন্যা ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাই, জান্নাতি পুরুষদের সর্দার যিনি হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ছেলে হাসান এবং হুসাইন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী খাইবরের যুদ্ধে যখন পায়ের ভিতরে তীর ঢুকে যায়, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা থেকে যখন সাহাবায়ে কেরামরা তীরটা বের করার জন্য চেষ্টা করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা থেকে যখন তীরটা বের করার জন্য সাহাবায়ে কেরামরা তার পার মধ্যে ধরলেন, যখন তীরটার মধ্যে ধরেন, তো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করে। কি করে ভাই? মানে একটু চিল্লাচিল্লি করে, কারণ আপনার বললাম ঢুকছে তো, ওই দিকটা ঢুকে ওই দিকে বাইরে হয়ে গেছে। সাধারণত আগের যুগে তো এত মেডিকেল টেডিকেল ছিল না, বুঝেন না? তাহলে ভাই যে সময় বললামটা বা তীরটা বার করতে লয়, তখন রসুলের সাহাবী চিল্লাচিল্লি করে, অনেক কষ্ট হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী বেলালকে বলেন, হে আমার সাহাবী বেলাল, যখন আলী নামাজের মধ্যে দাঁড়াইবে, তখন হে বেলাল তোমাকে দায়িত্ব দিলাম, তুমি আলী যখন নামাজে দাঁড়াই তখন তীরটা তুমি বার করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দায়িত্ব দিয়ে দিলেন, হে বেলাল, আমার সাহাবী আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তুমি আলীর পা থেকে তীরটা কোয়াইবা, তীরটা বের করবা। আল্লাহর নবীর সাহাবী আলী যখন নামাজে দাঁড়াইয়া যায় তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা চাকু দিয়া উস্কইরা তীরটা বার করলো। সুবহানাল্লাহ। নামাজ শেষে রসুলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি যখন নামাজরত অবস্থায় ছিলা তখন তোমার এই পা থেকে তীরটা বের করছিল, তখন তুমি কি বলতে পারো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যখন তোমরা আমারে নামাজরত অবস্থায় তীরটা বার করছিলা তখন আমি দিন দুনিয়ার কোনো হুঁশ ছিল না। সুবহানাল্লাহ। মানে তাদের নামাজটা কেমন, পায়ের মধ্যে তীর ঢুকছে ভাই। হ্যাঁ, এই তীরটা নামাজরত অবস্থায় সাহাবীরা বার করছে, কিন্তু তিনার কোনো হুঁশে নাই যে তিনি তার পা থেকে কে তীর বার করছে কি করছে। শুধু তাই না ভাই, রসুলের সাহাবায়ে কেরামরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতে, অনেক সময় দেখা যায় পাখি খেজুর গাছ মনে কইরা বা গাছ মনে কইরা এই সাহাবায়ে কেরামদের মাথার উপর মাঝে বসে যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, আমার আপনার নামাজটা রসুলের সুন্নত তরিকায় কি করা লাগবে যেন করতে পারি, এই জন্য আমাদের চেষ্টা মেহনত করতে। আর নামাজ এমন একটা বিষয় ভাই, আমি আপনারে নামাজের যত আলোচনা করি, এই নামাজটা আপনার প্র্যাকটিক্যাল ভাবে আইসা শিয়া লাগবে। যে ভাই, আপনার দেখবেন যে আপনার যারা ডাক্তার হয়, আপনার এমবিবিএস যারা ডাক্তার হয় ভাই, ফার্মেসিতে অনেক অনেক বই বিক্রি করে। কি বিক্রি করে ভাই? বই বিক্রি করে। এখন যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে এত ডাক্তারি পড়ালে একবারে প্র্যাকটিক্যাল ভাবে শিখে কি লাভ, আপনার বইয়ের দোকানে ডাক্তারের বই পাওয়া যায়, বই কিনে বই ফইরা অমানে ওষুধ দেওয়া শুরু করা, বাঁচাইতে না পারলে মারতে তো পার। ভাই, ডাক্তার হইতে চাইলে ডাক্তারের সান্নিধ্যে যাওয়া লাগে। ডাক্তারি বই ফইরে আপনি কি করতে পারতেন না, ডাক্তারি শিখতে পারতেন না। নামাজের যতই আলোচনা করা হোক না কেন, আপনি আমারে বলা লাগবো বা একজনের দেখাই লাগবো যে ভাই, আমি যে রুকুটা দিছি আমার রুকুটা কি সহি শুদ্ধ ভাবে হয়েছে কিনা। আমি যে সেজদাটা দিছি, সেজদাটা দেওয়ার সময় ভাই আমার হাতগুলি জমিনের সাথে থাকতে পারবেন, আমার এই ভিতর দিয়ে এমন একটু জায়গা থাকা লাগবে না, একটা ছোট একটা বুকটির বাচ্চা হাফ ডাউন করতে পারে। আমি আপনি যখন রুকুতে যাব তখন আমার পিঠের মধ্যে একটু পানি রাখলে যেন পানিটা থাকে, মানে এটা একটা সিস্টেম আমাদেরকে বুঝায় গেছে না। এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে নামাজ হইল ভাই এমন একটা বিষয় যে বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত, ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ ছেড়ে দাও। আপনি নামাজ পড়তে থাকেন, আপনার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। আপনার যত কষ্ট আছে আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এখন ভাই প্রশ্ন করতে পারেন, হুজুর, যারা সুদ খায় ঘুষ খায় তারা তো আমাদের চেয়ে আরামে চলে। ভাই, তারা দুনিয়াতে আরামে চলে, কিন্তু হাসরের দিন আল্লাহ হুতায় লাইবে বাইরে। আরেকটা কথা মনে রাখবেন ভাই, আপনার ইমানটা যত শক্ত হইতো না ভাই, আল্লাহ আপনারে তত বেশি কঠিন পরীক্ষা করবে। যে আমার বান্দাটা কষ্টের মধ্যে পইরাও আমার কথা স্মরণ আছে কিনা নাই, বিভিন্ন ভাবে কি করব ভাই, আল্লাহ পরীক্ষা করব। আপনি কষ্টতে আছেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন, হে সাহাবায়ে কেরামরা, যখন তোমরা বিপদে পড়ে যাইবা, যখন তোমরা কষ্টের মধ্যে পড়ে যাইবা তখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা পেরেশানিতে আসো, তোমরা কষ্টে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজের সময় প্রথম আসমানে চলে আসে। আল্লাহ আয়েশা ডাকে, হে আমার বাদাবাড়া গ্রামের মানুষ, তোমার কেউ এমন আছো কিনা যে তোমার টাকার সমস্যায় আমি আল্লাহ এখন প্রথম আসমানে আছি। যদি কোনো ব্যক্তির
টাকার প্রয়োজন হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট বলো, আমি আল্লাহ তোমার টাকার ব্যবস্থা করে দিব। এমন কোন ব্যক্তি আছো কিনা যে তোমার সন্তান নাই? তুমি আমার নিকট বলো, আমি তোমাকে সন্তানের ব্যবস্থা করে দিব। এমন কোন ঋণগ্রস্ত ব্যক্তি আছো কিনা যে তুমি ঋণের টেনশনে আছো? শেষ রাইতে উইটা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর নিকট বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। আল্লাহ অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে মওলা, নির্যাতন করছি রে মওলা, তুমি ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা না। এই জন্য ভাই, আপনি কষ্ট করছেন, আপনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে দেন না, আপনার ভিতরের অবস্থা পরিবর্তন হবে। আমি আপনি তো ভাই এমন মুসলমান, 5 ওয়াক্ত নামাজও তো পড়ি না, শুক্রবারে নামাজটাও পড়ে না, এমন মুসল্লি নাই মনে হয় দেশের মধ্যে। আছে না ভাই? শুক্রবারে জামাত পড়ে না এমন আছে না মানুষ? আছে। তে ভাই, তারা কেমন মুসলমান দেখ ভাই? সাহাবায়ে কেরামরা 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনি, এমন কি ভাই তাহাজ্জুদের নামাজও পড়তেন, সুবহানাল্লাহ কইতেন না? কি আর নামাজ পড়তেন ভাই? তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো ভাই, আমাদেরও প্রয়োজন আছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এই জন্য রসুলের একজন সাহাবী, তাদের একদিন তাহাজ্জুদ মিস হয়ে গেছে। এই তাহাজ্জুদ মিস হওয়ার জন্য কত যে একটা আফসোস করছে। আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ উনি জামাতের সাথে আদায় করে প্রতিদিন 3টার সময়টা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। একদিন আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজের মধ্যে রাত্রে শেষ রাইতে উঠতে পারে নাই। না উঠার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সারা দিন কাঁদছে যে আল্লাহ অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে মওলা। প্রতিদিন আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করি আল্লাহ, আল্লাহ আজকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলাম না রে আল্লাহ। সারা দিন কাঁদছে। কি করছে ভাই? কি কারণে কাঁদছে ভাই? তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে একদিন মাত্র মিস হয়েছে। আর আমার কত আসর কত মাগরিব চলে গেল, কোনদিন তো আসবুসও আসলো না। তো রসুলের সাহাবী মুয়াবিয়া সারা দিন কানলেন আর আফসোস করলেন যে আল্লাহ, আমি তো আজকে তাহাজ্জুদের নামাজটা মিস হয়ে গেল আল্লাহ। সারা দিন কানছে, রাত্রের বেলা যখন ঘুমাইব, ঘুমানির আগ মুহূর্তেও কান্দে কান্দে ঘুমাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিনের বেলাও কাঁদলেন, রাত্রে কাঁদা কাঁদে ঘুমাইলেন। রাত্রের শেষ রাইতে তাহাজ্জুদ নামাজের মুহূর্ত যখন আসে, তখন একজন লোক আইসা আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়ার পা ধইরা নাড়া দেয় আর বলে, হে মুয়াবিয়া, উঠো উঠো, তাহাজ্জুদের নামাজের সময় হইয়া গেছে। আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠাই যে লোকটা ডাক দিছে, ওই লোকটার পায়ের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ কইতেন না? বলতেছে, ভাই আপনি কে? বলতেছে, ভাই আমার পরিচয় জানা লাভ নাই, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার, নামাজটা পড়েন। বলতেছে, না আপনার পরিচয়টা দেওয়া লাগবে। বলতেছে, ভাই আপনি যে গতকালকে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পারছেন না, এই তাহাজ্জুদ নামাজটা না পড়ার কারণে সারা দিন যে কাঁদছেন, আপনার আমলনামা থেকে এক রাত্রে তাহাজ্জুদ গেছে। এই আফসোস আর কান্নাকাটি করার কারণে আল্লাহ 1000 রাত্রের তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করলাম, আজকেও যদি ঘুমায় জানা দিয়ে না উঠতে পারেন, তাই আগামীকাল আবার কানবেন, আফসোস করবেন, আল্লাহ আরো 1000 রাত্রের তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিব। কাজে আমি চিন্তা করলাম, আপনি যেহেতু 1000 না নিয়া আপনার সজাগ করে দিছি এই কারণে যেন আপনি এক রাতের তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামায় ঢুকে। সুবহানাল্লাহ। ভাই এই জন্য দেন সাহাবায়ে কেরাম
হ্যাঁ, তারা এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে তারা কি একটা আফসোস করছে। তাহাজ্জুদের নামাজ এটা পড়লে সব আছে, না বলে কি নাই, গুনাহ নাই। আর আমাদের সমাজে কারা নামাজ পড়ে জানেন? যারা মধ্যবিত্ত, দিন আনে দিন খায়। আর রাজা বাদশাহ যারা, তাদের তো শুক্রবারে নামাজ পড়ার সময় নাই। আপনি একটু জাস্টিফাই করে দেখেন না যে আমাদের আগেরকার জমানার রাজা বাদশাহ যারা আছিল তারাও তাহাজ্জুদের নামাজ পড়তো। সুবহানাল্লাহ কইতেন না? একজন বাদশার নাম ছিল বাদশাহ সুলতান মাহমুদ। কি ছিল ভাই? আর একটু আসতে বলেন, কি মাহমুদ ছিল ভাই? তিনি বিশাল বড় একটা রাজ্যের বাদশা। তিনি ভাই তাহাজ্জুদ নামাজের জন্য, কি এর নামাজের জন্য উঠছে ভাই? তাহাজ্জুদ নামাজের জন্য উইটা যখন পুকুর পাড়ে গেলেন, কোন পাড়ে গেছে ভাই? পুকুর পাড়ে যখন গেলেন উযু করার জন্য, তিনি দেখলেন যে ওই গাড়ের পাড়ের মধ্যে আরো তিনজন। কয়জন ভাই? সুলতান মাহমুদ মনে মনে ভাবলো যে আমি মনে করতাম যে আমার দেশের মধ্যে আমি তাহাজ্জুদ গুজার, না এখন দেখা যাইতেছে আমার চেয়ে বড় তাহাজ্জুদ গুজার ওই গাড়ের কোনা। সুবহানাল্লাহ হইতেন না? আর ওই তিনটা ছিল ভাই চুরি করতো। কি করতেছিল ভাই? ওই তিনটা বলতেছে, ওই তিনটা বলতেছে যে আমি মনে করতাম যে এই দেশের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে আমি একাই চুরি করতাম। এখন দেখা যাইতেছে আমাদের যে বড় সূর্য ওই গাড়ি। কোন গাড়ি ভাই? ওই লোকটা কি নামাজ পড়তে হয়েছে না চুরি করতে হয়েছে? নামাজ পড়তে হয়েছে। যার মনে যেটা আলদে উঠে সেটা। আমাদের এলাকায় বলে সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আরেক সুরে শান। তো সুলতান মাহমুদ চিন্তা করলেন যে এই লোকগুলির সাথে একটু সাক্ষাৎ করি। কি করি ভাই? সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই যখন এই তিনটা লোকের কাছে গেলেন, কে বলতেছেন ভাই আপনারা এই জায়গাতে কিসের জন্য আসছেন? উনি মনে করছে যে তারা তাহাজ্জুদ নামাজের জন্য আসছে। বলতেছে ভাই আমি আসছি সুলতান মাহমুদের বাড়ির মধ্যে চুরি করার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? কি এর লাগি নাইছে? উনি যে বাদশা জাহাঙ্গীর ভাই এটা জানে না তিন চূড়া। তো সুলতান মাহমুদের মধ্যে আকাশটা ভাঙ্গে পড়ছে। আমি মনে করছি যে তাহাজ্জুদ নামাজের জন্য ঘাটের পারে উজু করতে আসছে, এখন বলতেছে তারা নাকি চুরি করতে আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো সুলতান মাহমুদ বলতেছে তাহলে কার বাড়িতে চুরি করো? সুলতান মাহমুদের বাড়িতে। তো ভাই সাহেব তাহলে আমারও সাথে নিয়ে নেন। আলোচনা বই থেকে করতে একটা বিষয় বোঝা নিল। বলতেছে না ভাই আপনারা নেওয়া যাইতো, উনি কিন্তু বাদশা, আবার সুরগুলি জানেন। তাহলে ভাই আমার নিয়ে নেন। না আপনারা নেওয়া যাইতো না। কি কারণে? আমরা তিনজন সুর হইলো যোগ্যতা সম্পন্ন সুর। নাউজুবিল্লাহ কইতেন না? কি সম্পন্ন সুর ভাই? আর একটু জোরে বলেন, কি সম্পন্ন সুর ভাই? যোগ্যতা সম্পন্ন সুর। বাদশা তো আরো আশ্চর্যান্বিত হয়ে চুরি করবো ভালো কথা, আবার যোগ্যতা সম্পন্ন সুর। প্রথম জনকে জিজ্ঞাসা করলেন আপনার কি যোগ্যতা? প্রথম জন বলতেছে ভাই আমি কুত্তার ভাষা বুঝি, কুত্তা গেউ গেউ করে যে কি বলে এটা আমি বুঝি। কি বুঝে প্রথম জন? কুত্তার ভাষা বুঝে। আগের যুগের বাড়ির সামনে কুকুর থাকে। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো ভাই আপনার কি যোগ্যতা? দ্বিতীয় জন বলতেছে ভাই আমি দরজার সামনে গিয়া হাতের তালি দিলে কি আপনার ব্লক করা দরজা, তালাযুক্ত দরজা খুলে দেয়। সুলতান মাহমুদ আরো আশ্চর্যান্বিত হয়েছে, কই কি বলি। তৃতীয় জনকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি যোগ্যতা? তৃতীয় জন বলতেছে ভাই আমার যোগ্যতা হইল আমি যদি নাকে গ্রান নেই ভিতরে ঢুকা তাহলে বুঝতে পারি কোন জায়গায় টাকা কোন জায়গায় পয়সা আছে। তো বলতেছে আমাদের তিনজনেরই তিন কোয়ালিটির যোগ্যতা। আপনি যে আমাদের সাথে চুরি করবেন আপনার কি যোগ্যতা? সুলতান মাহমুদ দেশের বাদশা, তিনি বলতেছেন কোন ব্যক্তির যদি ফাঁসির রায় হয়ে থাকে আমি ডান দিকে দাড়ি নাড়া দিলে ফাঁসি মার। কোন ব্যক্তির যদি জেল হয়ে থাকে বাম দিকে দাড়ি নাড়া দিলে জেল মার। তিনটা উঠতে বলতেছে আপনারা তো আমাদের দরকার। কারে দরকার? আপনারা তো আমাদের দরকার। তো তিনজন সুর আর সুলতান মাহমুদ মিলায় কয়জন হয়েছে? চারজন। চারজন যখন সুলতান মাহমুদের বাড়ি দিকে যাইতেছেন, প্রথম জনের কি যোগ্যতা ছিল ভাই? কুকুরের বাসা বোঝে। তো গেটের সামনে কুকুর আছে, কুকুর গেউ গেউ করতেছে। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করেন কুকুরে কি বলে? এতদিন জানতাম যে মানুষের মাথায় সমস্যা, এখন দেখা যায় কুত্তার মাথাও সমস্যা। সুলতান মাহমুদ জিজ্ঞাসা করেন কুত্তার মাথায় কি সমস্যা হয়েছে? কুত্তা আমাদেরকে গেউ গেউয়া বুঝাইতেছে যে আমরা বাচ্চা নাকি তার মেহমান নিয়ে আসতেছে, আর আমরা আছি চুরি করতাম। আর
কুকুরে বলে বাদশাহ নাকি মেহমান নিয়ে আসছে। কুকুর কি সহি বলছে কি সহি বলছে না ভাই? সহি তো, কুকুর তো সত্যটাই বলছে। আচ্ছা গেল দ্বিতীয় জন যে যোগ্যতা সম্পন্ন সুর, হ্যাঁ, দরজার সামনে গিয়ে এইভাবে হাতের তালি দিলেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। তারপর ভিতরে গেলেন। তৃতীয় জনের কেরামতিটা রয়েছে না ভাই? তৃতীয় জনের যোগ্যতাটা কি ভাই? নাকে গান নিলে, নাকে গান নিলে বুঝতে পারে কোথায় টাকা আছে। তো ঘরের ভিতরে ঢুইকা তৃতীয় জন নাকে গান নিলেন, বুঝতে পারলেন কোথায় টাকা, কোথায় পয়সা আছে। গান নেওয়ার পরে হ্যাঁ, টাকা পয়সা সমস্ত রুম থেকে গাঁটটি বাইন্দা একটা জায়গার মধ্যে কি করলেন, একটা জমা করলেন। সব জায়গার মধ্যে কিন্তু কম্বল ফাটি দেয়। কি ফাটি দেয় ভাই? অলস পাটি দেয়। কি পাটি দেয় ভাই? অলস পাটি। এই তিন সূরার মধ্যে একটা ছিল অলস পাটি। এটা বলতেছে জেল হইলেও সমস্যা নাই, ফাঁসি হইলেও সমস্যা নাই, আমাদের সাথে চুরাইয়ের মতো লোক আছে, একটু ঘুমায় নেই। অলসটার কথায় যখন ব্যক্তি ঘুমায় গেল, সুলতান মাহমুদ আর ঘুমাই নাই। না ঘুমায়া দরজার ভিতর থেকে বের হইয়া বাইরে দরজা তালা লাগাইয়া নমাজ পড়া তার সৈন্যদেরকে বললেন যে ওই রুমে 3টা সূরা আছে, ধইরা নিয়া। যখন এই 3টা সূরা রে ভাই ধইরা নিয়ে আসলো, তখন এই 3টা সূর দেখলো যে বাদশার বাড়িতে চুরি করার জন্য আসছে। নাউজুবিল্লাহ কইতেন না? তখন বাদশার কাছে একটু কাকুতি মিনি করছে যে হে বাদশাহ, অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করলাম, আপনি আমাদেরকে মাফ কইরা দেন। আপনি যদি হে বাদশাহ মাফ কইরা দেন, আমরা আর জীবনে গুনাহ করব না। সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি এই 3টা সূরকে মাফ করে দিল। যখন ভাই 3টা সূরকে মাফ করে দিল, তখন এই সূরগুলির ভিতরে সূচনা আসলো যে বাচ্চার ঘরে চুরি করলাম, বাচ্চা যদি আমাদেরকে মাফ করে দিতে পারে চুরি করার পরে, যিনি বাচ্চার বাদশা, যিনি সুলতান মাহমুদের বাদশা, আমরা যে এত নামাজ পড়লাম, এত চুরি করলাম, দুনিয়ার একজন বাচ্চার যদি এই পরিমাণ মহব্বত থাকে, একটু কাকুতি মিনতি করার পরে আমাদেরকে ছেড়ে দিল, যে যিনি বাচ্চার বাচ্চা, যে আল্লাহ আমাদেরকে আদর যত্ন করে বানাইছে, ই আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারতো না? তখন এই সূরগুলি বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অত্যাচার করছি রে মাওলা, জুলুম করছি রে মাওলা, নির্যাতন করলাম রে মাওলা, দেশের একটা বাচ্চার ঘরে চুরি করলাম, বাচ্চার সাথে রে আল্লাহ, এই বাচ্চা যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ আপনি কি আমারে ক্ষমা করতে পারবেন না? তখন এই সূরগুলি ভাই এইভাবে আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরগুলির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এমন কি ওই সূরগুলি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আপনি নামাজ ছেড়ে দিছি, এত পেরেশানি কি? আমরা আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি নামাজ পারেন না ভাই, আমার কাজ হতো আপনাদেরকে শিখানো। আপনারা আইসা আমার কাছে শিখবেন, জানবেন, বুঝবেন। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে যে নামাজ সংক্রান্ত আলোচনাগুলি করলাম, এই আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন।